الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. সম্মানিত দর্শক, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে 40 দিনের ভিতরে যদি নখ, চুল, গোঁফ বা শরীরের অন্যান্য অবাঞ্ছিত লোম কাটা না হয় তাহলে নামাজ নাকি কবুল হয় না। এরকম একটা কথা প্রচলিত আছে। এই কথাটুকু কোরআন হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত বা সত্য? দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং শুদ্ধ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এজন্য ইসলামে সর্বক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রতি গুরুত্ব আরোপ করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে এসেছে যে 10টি বিষয় হলো আশারু মিনাল ফিতরা, 10টি বিষয় সুন্নতের অন্তর্ভুক্ত। এর মধ্যে একটি হলো নখ কাটা, গোঁফ ছোট করা, বগলের লোম উপড়ে ফেলা এবং নাভির নিচের অবাঞ্ছিত লোম কেটে ফেলা। এই সুন্নতগুলো শুধু আমাদের উম্মতে মুহাম্মদের জন্য না, বরং এটা সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরোপিত একটি সুন্নত। এখন কথা হলো যে এই সুন্নত যদি আমরা আদায় না করি বা 40 দিনের ভিতরে যদি আপনার নখ, চুল, গোঁফ যেগুলো আছে সেগুলো যদি অবাঞ্ছিত লোম না কাটে তাহলে নামাজ কবুল হবে কিনা। দেখুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 40 দিনের ভিতরে নখ, চুল, গোঁফ বা শরীরের অন্যান্য অবাঞ্ছিত লোম কেটে ফেলার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যেন এটা 40 দিনের বেশি না হয়। হাদিসটি মুসলিম শরীফে 486 নম্বর হাদিস, বুখারীতেও এসেছে, মুসনাদে আহমদ ইবনে মাজাতেও হাদিসটি এসেছে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে 40 দিনের ভিতরে আমাদের এই সমস্ত অবাঞ্ছিত লোম বা নখ, চুল কেটে ফেলা উচিত। কেউ যদি আগে কাটতে চায় 1 সপ্তাহ পর অথবা 2 সপ্তাহ পর, কোনো অসুবিধা নেই, তবে 40 দিনের ভিতরে অবশ্যই কাটতে হবে। এখন যদি কেউ অলসতার কারণে অথবা ভুলে অথবা ইচ্ছাকৃতভাবেই সে খাটেনি, 40 দিনের ভিতরে খাটেনি, তাহলে তার কি নামাজ কবুল হবে না? হ্যাঁ, তার নামাজ যদি সে সঠিকভাবে আদায় করে, আমাদের সমস্ত হুকুম, আহকাম, রুকুন সঠিকভাবে আদায় করে, সালাত বা নামাজ আদায় করে, তাহলে তার নামাজ অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। তবে এই লোম বা বাঞ্ছিত জিনিসগুলো পরিষ্কার না করার কারণে তার গুনাহ হবে, কিন্তু নামাজের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।